পাবলিক প্লেসে মেয়েদের প্রকাশ্যে ধূমপান করা সঠিক নয় বলাতে কিছু সংখ্যক মেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন। কিন্তু এই সিগারেট মেয়েদের কতটা ক্ষতি করতে পারে আসুন জানি। এই দুটি ছবির মধ্যে বলুন তো কোন মহিলাটির বয়স বেশি? 99.99% মানুষই বি অ্যান্সার করেছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই দুজনে আসলে আইডেন্টিক্যাল টুইন্স এবং তাদের বয়স একই। এদের মধ্যে পার্থক্য হলো বি প্রতিদিন সিগারেট সেবন করে এবং এ একজন নন স্মোকার। এখন আমি আপনাকে একটি খুবই দুশ্চিন্তার বিষয় জানাতে চাই। বাংলাদেশে লিটারালি একটি স্মোকিং প্যান্ডামিক চলছে, যেখানে মেয়েরা ছেলেদেরকে ছাড়িয়ে যাচ্ছে। কালকণ্ঠের একটি সার্ভেতে দেখা গেছে 2023 সালে 15 বছর ঊর্ধ্ব মেয়েদের মধ্যে ধূমপান করার সংখ্যা শতকরা 17.7% বেশি, যেটি এখন হয়তো আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই সিগারেটকে কোনো কুল স্টাইল স্টেটমেন্ট মনে করা মেয়েদেরকে একটা কথা বলতে চাই। জন হপকিন্স ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে সিগারেট স্মোকিং মহিলাদের পুরুষদের তুলনায় 25% বেশি ক্ষতি করে এবং যারা স্মোকিং করে তাদের ইনফার্টিলিটির হার প্রায় 50% বেড়ে যায় এবং মিসক্যারেজ ও প্রিম্যাচুর বেবির ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও একটি রিয়েল ও খুবই ফেমাস কেসের উদাহরণ দিচ্ছি। টেরি হল নামের একজন লেডি, যিনি 17 বছর বয়স থেকে স্মোকিং শুরু করেছিলেন। এর ফলস্বরূপ তিনি থ্রোট ক্যান্সার আক্রান্ত হয়। তার সম্পূর্ণ ভয়েস বক্স কেটে ফেলতে হয়। তার ফেস এতটাই ডিফারেন্ট হয়ে গেছিল যে তাকে চিনতে পারাই কঠিন হয়ে গিয়েছিল। এমনকি শ্বাস নেওয়ার জন্য তাকে একটি উইন্ড পাইপের হোল করতে হয়েছিল। অবশেষে মাত্র 53 বছর বয়সেই তিনি মারা যান। আমরা অনেক সময় ফোমো এর কারণে সিগারেট ধূমপান করা শুরু করি, কিন্তু আমরা ভুলে যাই যে এর কনসিকুয়েন্স কতটা ভয়ানক হতে পারে।